তো আজকে আমরা একটা একেবারে হাড় কাঁপানো বাঙালি ভূতের গল্পকে ব্যবচ্ছেদ করব। দেখব কিভাবে এর কাহিনী, চরিত্র আর চারপাশের পরিবেশ সব মিলেমিশে এমন একটা টান টান উত্তেজনা তৈরি করে যেটা আমাদের আবেগের তারেও ঘা দিয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক। গল্পটা কিন্তু শুরুই হচ্ছে এই প্রশ্নটা দিয়ে। ভাবুন তো একবার, কি হতে পারে যখন অতীতের কোনো বিশ্বাসঘাতকতা ভূতের মতো ফিরে আসে। এটা ঠিক তেমনই একটা গল্প, যেখানে অতীতের পাপ বর্তমানের ওপর এমন একটা হিমশীতল ছায়া ফেলে যেখান থেকে পালানোর আর কোনো রাস্তা থাকে না। তো গল্পটা শুরু হচ্ছে একটা ভুতুড়ে পরিবেশ দিয়ে। ভাবুন, রাতের বেলা একটা একেবারে নির্জন ট্রেন স্টেশন, জমাট বাঁধা নিস্তব্ধতা। সেখানে 4 বন্ধু, মনে ছুটির ফুর্তি। কিন্তু তাদের এই আনন্দের ঠিক উল্টো দিকে রয়েছে থমথমে পরিবেশটা। এই যে কন্ট্রাস্ট, এইটাই শুরু থেকে একটা অজানা আশঙ্কার জন্ম দেয়। মনে হয় প্রকৃতি যেন কোনো অশুভ কিছুর ইঙ্গিত দিচ্ছে। আচ্ছা, এবার আমরা গল্পের প্রথম ভাগে ঢুকছি। এখানে আমরা চরিত্রগুলোর সাথে পরিচিত হব আর দেখব কিভাবে একটা সাধারণ ছুটির প্ল্যান ধীরে ধীরে একটা অস্বস্তিকর অন্ধকার যাত্রায় পাল্টে যায়। তো এই হলো আমাদের গল্পের 4 জন। রঞ্জিত যাচ্ছে তার পিসির বাড়িতে, মানে পৈতৃক বাড়িতে, আর সাথে আছে তার বন্ধুরা জয়, বিক্রম আর সুজিত। সবাই একটা দারুণ অ্যাডভেঞ্চারের আশায় আছে, কিন্তু তারা তো আর জানত না সামনে কি ভয়ঙ্কর সত্যি অপেক্ষা করছে তাদের জন্য। এখানেই কিন্তু গল্পের টেনশনটা তৈরি হতে শুরু করে। দেখুন, একদিকে বন্ধুদের মনে ছুটির কি দারুণ আনন্দ, হই হুল্লোড়, আর ঠিক তার বিপরীতে প্রকৃতির চেহারাটা দেখুন। ঘন কালো মেঘ, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, চারপাশ একেবারে নিস্তব্ধ। এই যে দুটো সম্পূর্ণ আলাদা ছবি, এটাই কিন্তু আস্তে আস্তে ভয় আর অস্বস্তিটাকে বাড়িয়ে তুলছে। আর এরপরই গল্পটা একটা নতুন মোড় নেয়। হঠাৎ করে প্রকৃতি যেন ক্ষেপে ওঠে, আর এই কারণেই চরিত্রগুলো তাদের চেনা পথ থেকে সরে গিয়ে একটা অজানা বিপদের দিকে এগিয়ে যায়। এমন এক বিপদ যার শেষটা যে কি হবে তা কেউ কল্পনাও করতে পারেনি। মুহূর্তের মধ্যে পরিস্থিতি পুরো পাল্টে গেল। শুরু হলো এক ভয়ঙ্কর ঝড়, থামিয়ে দিল তাদের যাত্রা। তখন তার একটা সিদ্ধান্ত নিল, যা ওই পরিস্থিতিতে একদম ঠিক মনে হচ্ছিল, কিন্তু আসলে সেটাই ছিল সবচেয়ে বড় ভুল। কাছের ওই একা দাঁড়িয়ে থাকা কুঁড়ে ঘরে আশ্রয় খোঁজা। আর কুঁড়ে ঘরের ভেতর থেকে এলো এই অদ্ভুত আমন্ত্রণটা। মানে, ভেতরে আসতে তো বলছে, কিন্তু বলার ভঙ্গিতেই একটা শীতলতা, একটা দ্বিধা। এই ব্যাপারটা কিন্তু রহস্য আর অস্বস্তি দুটোই আরও অনেক বাড়িয়ে দিল। প্রশ্ন জাগে, কে এই বৃদ্ধা? আর ঠিক এখানেই গল্পের মোড়টা 180 ডিগ্রি ঘুরে যায়। রঞ্জিত যেই না নিজের পরিচয়টা দিল, ওই একটা কথাই যেন একটা ট্রিগারের মতো কাজ করল। পুরো গল্পের ভয়ঙ্কর সত্যিটা বেরিয়ে আসার জন্য এই মুহূর্তটাই ছিল সবচেয়ে জরুরি। আচ্ছা, এবার আমরা গল্পের সবচেয়ে রোমহর্ষক অংশে ঢুকছে। এখানেই ওই বৃদ্ধার আসল পরিচয়টা আমরা জানতে পারব। আর এতক্ষণ ধরে যে ভয়টা জমছিল, সেটা এবার তার চরমে পৌঁছাবে। তো সেই ভয়ঙ্কর সত্যিটা প্রকাশ পাওয়ার ঠিক আগের মুহূর্ত, মনে তো প্রশ্ন জাগবেই, তাই না? কি এই কঙ্কালসার বৃদ্ধা? কি তার আসল পরিচয়? আর এই হলো সেই শকিং উত্তর। বৃদ্ধা আর কেউ নন, তিনি স্বয়ং রানু পিসি। ভাবা যায়, রঞ্জিত যার সাথে দেখা করতে এত দূর এসেছে, তিনি। এই একটা লাইনেই যেন সব রহস্য পরিষ্কার হয়ে গেল, আর ভয়টা একেবারে জাকিয়ে বসল। এই যে পরিবর্তনটা, এটা ভাবলেও গায়ে কাঁটা দেয়। ফ্যামিলি অ্যালবামে দেখা একজন হাসি খুশি, স্নেহময়ী মানুষ, আর এখন সে এক কঙ্কালসার, জ্বলন্ত চোখের প্রেতাত্মা। এই দৃশ্য দেখে রঞ্জিতের বন্ধুরা তো ভয়ে দৌড়ে পালায়, কিন্তু রঞ্জিত, সে একা আটকা পড়ে যায় ওই ভয়ঙ্কর রূপের সামনে। এবার কিন্তু গল্পটা শুধু ভয় দেখানোর মধ্যে আটকে থাকে না, এটা একটা গভীর ট্র্যাজেডির দিকে মোড় নেয়। আমরা এবার জানতে পারব রানু পিসির এই ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহার পেছনে আসলে কতটা দুঃখ, কতটা কষ্ট লুকিয়ে আছে। রানু পিসির জীবনের গল্পটা শুনলে সত্যিই মনটা খারাপ হয়ে যায়। মাত্র 10 বছর বয়সে মায়ের মৃত্যুর পর নিজের শিশুভাই বিশ্বনাথকে প্রায় মায়ের মতোই মানুষ করেছেন। নিজের জীবন, বিয়ে থা সব উৎসর্গ করেছেন ভাইয়ের জন্য। আর সেই ভাই বড় হয়ে শহরে গিয়ে ব্যবসায়ী হয়ে কিনা পৈতৃক বাড়ির লোভে বোনকে একটা ভাঙা কুঁড়ে ঘরে ফেলে রেখে চলে গেল, আর কোনোদিন ফিরেও আসেনি। অবহেলায়, অনাহারে একা একা মারা যান রানু।
এই চরম বিশ্বাসঘাতকতায় তাকে এক প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকা আত্মায় পরিণত করে। এই একটা কথাতেই তার উদ্দেশ্যটা একেবারে পরিষ্কার, তাই না? সে শুধু প্রতিশোধ নিতে চায় না, সে চায় তার ভাই বিশ্বনাথও ঠিক সেই যন্ত্রণাটা ভোগ করুক যা সে নিজে করেছে। মানে সন্তান হারানোর যন্ত্রণা। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? কিন্তু রঞ্জিতের উত্তরটা ছিল একদম অন্যরকম, যা ওই আত্মাটা হয়তো আশাই করেনি। তার কথায় কোনো ভয় বা ছলনা ছিল না, ছিল শুধু শুদ্ধ ভালোবাসা আর কষ্ট। সে তো পিসিকে দেখতে এসছে, অ্যালবামে তার ছবি দেখেছে। এই আন্তরিক নিষ্পাপ কথাগুলোই রানু পিসির বছরের পর বছর ধরে জমে থাকা প্রতিশোধের আগুনে যেন জল ঢেলে দিল। গল্পের একদম শেষ ভাগে এসে আমরা দেখব কিভাবে প্রতিশোধ আর ভালোবাসার এই লড়াইয়ের একটা সমাধান হয়, আর কাহিনীটা একটা গভীর আর খুব গুরুত্বপূর্ণ শিক্ষামূলক দিকে এগিয়ে যায়। আর এখানেই আমরা সহানুভূতির আসল শক্তিটা দেখতে পাই। পিসির কষ্টের জন্য রঞ্জিতের মনের ভেতর থেকে যে দুঃখটা বেরিয়ে এলো, সেটাই রানুর আত্মার এতদিনের ক্রোধকে শান্ত করে দিল। সে বুঝতে পারল এই ছেলেটা তার বাবার মতো নয়, সে নির্দোষ। আর এটাই ছিল রানুর আত্মার বদলে যাওয়ার মুহূর্ত। এত বছরে জমে থাকা ঘৃণা, কষ্ট, অভিমান সবকিছুকে ছাপিয়ে তার ভেতরে ন্যায় বিচার আর পুরনো স্নেহটা জেগে উঠল। শেষ পর্যন্ত ভালোবাসা কিন্তু প্রতিশোধকে হারিয়ে দিল। তো মুক্তি পাওয়ার ঠিক আগে ওই আত্মাটা আমাদের জন্য গল্পের আসল শিক্ষাটা রেখে যায়, এমন একটা শিক্ষা যা আমাদের পারিবারিক সম্পর্ক আর মূল্যবোধ নিয়ে নতুন করে ভাবতে শেখায়। এই কথাগুলোই কিন্তু পুরো গল্পের সারমর্ম, লোভ আর অবিচারের বিরুদ্ধে একটা চিরন্তন হুঁশিয়ারি। আর দেখুন, সময়ের সাথে সাথে এই কথাগুলো যেন আরও বেশি সত্যি বলে মনে হয়, তাই না? তাহলে পুরো গল্পটা ব্যবচ্ছেদ করে আমরা কি পেলাম? আমরা দেখলাম যে একটা ভূতের গল্প মানেই শুধু ভয় দেখানো নয়, এর আড়ালে থাকতে পারে গভীর ট্র্যাজেডি, নৈতিকতার প্রশ্ন আর মানবিক সম্পর্কের নানা টানাপোড়েন। এটা আসলে শুধু একটা গল্প নয়, সম্পর্কের মূল্যবোধ নিয়ে ভাবার মতো একটা শক্তিশালী পাঠ। চলুন এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। গল্পটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। লোভের জন্য যখন কেউ আপনজনের সাথে বিশ্বাসঘাতকতা করে, তার আসল মূল্যটা শেষ পর্যন্ত কাকে আর কিভাবে চুকাতে হয়?